হ্যালো এভরিওয়ান, আমি অনির্বাণ, আমাদের চ্যানেল আপনাদের সকলকে স্বাগত। আজকে এই ভিডিওতে কথা বলবো কান্তারা চ্যাপ্টার 1 এর ট্রেলার নিয়ে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো কান্তারা চ্যাপ্টার 1 ফাইনালি এই সিনেমাটার ট্রেলার এসে গেছে। আমরা শুধু জাস্ট 3টে লুক দেখেছিলাম, ঋষভ শেট্টির, আমাদের রুক্মিণী বসন্ত এবং গুলশান দেবাইয়ার, আর একটা শুধু টিজার দেখেছিলাম। বাট আজকে যখন এই ট্রেলারটা দুপুরে এলো এবং আমি দেখলাম, তো সত্যি বলতে কি এই ট্রেলারটা আমাকে পুরো মজা দিয়ে দিয়েছে। মানে আমি যদি এক লাইনে রিভিউ করি তো একদম উড়িয়ে দেবে আপনাকে এই ট্রেলারটা। এবং ট্রেলারটা যদিও বড় করেছে, প্রায় 3 মিনিটের কাছাকাছি একটা ট্রেলার হয়েছে, এখন অ্যাভারেজ এরকম টাইমেরই ট্রেলার হচ্ছে। কিন্তু তারপরেও যেহেতু আমরা কিছু দেখিনি, কিছু জানি না, মানে কি হবে প্রিকুয়েলটাই জানতাম না, বা কি আর কি হতে চলেছে সেগুলো কিছু আমাদের কাছে আর কি জানা ছিল না। তো যখন সেই জিনিসগুলো দেখাচ্ছে, যখন ওয়ার্ল্ড বিল্ডিংটা দেখাচ্ছে, তখন যেভাবে প্রেজেন্টেশনটা দেখিয়েছে সেগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগে। এবং গল্পটা একটু অল্প বোঝা গেছে যে এখানে মানে এই যে আমাদের ঋষভ শেট্টির চরিত্রটা ছিল শিবা, তার আর কি একটা আগের জন্ম, বা হয়তো তার মানে আগের জন্ম কি তার 3-4 জন্ম, হয়তো আগের কোনোটা জন্ম হয়তো গল্প দেখাবে। এবং গল্পটার ভিত্তি হচ্ছে যে আপনারা কান্তারা যখন দেখবেন, তো যে জায়গাটায় আর কি শিবার বাবা ওই যে জায়গায় গিয়ে গোল হয়ে ঘুরে একদম মানে অদৃশ্য হয়ে যেত, হাওয়ায় মিলিয়ে যেত, বা যে জায়গায় গিয়ে সিনেমার একদম শেষে শিবা নিজেই ওখানে ওই ঘুরতে 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 অদৃশ্য হয়ে যায়, ওই জায়গাটার ইতিহাসটা কি সেটা নিয়ে কিন্তু এই প্রিকুয়েলটা রাখা হয়েছে। মানে ওই জায়গাটার ইতিহাস আনতে গিয়ে একটা গল্প চলে আসছে, এটা হচ্ছে প্রিকুয়েলের গল্পটা। কিন্তু যে প্রেজেন্টেশনটা তারা দেখিয়েছে এবং হোমবায়ো ফিল্মসের যেরকম ডেডিকেশন, এই তাদের যে ওয়ার্ল্ড বিল্ডিং প্রতিটা ছবিতে, সেটা কেজিএফ হোক, সালার হোক, সেখানে তারা যেরকম খরচ করে, সেখানে তাদের যেরকম ভিএফএক্সের কাজ হয়, দেখতে কিন্তু সত্যি মজা আসে। এবং এখানেও যে ওয়ার্ল্ডটা দেখিয়েছে সেটা কিন্তু দারুণ লাগছে দেখতে। জায়গাটার নাম সম্ভবত ভাংড়া, না মানে ভাংড়া না, বাংলা এরকম কিছু একটা হবে হয়তো। তো সেটাকে যে প্রেজেন্ট করেছে, মানে ওই যে দ্বীপের মতো এলাকা, কিংবা সেখানে যে ওই যে জঙ্গলটা সেই সময় কেমন দেখছিল, ওই যে পোশাকগুলো দেখাচ্ছে, কিংবা এই যে রাজা, মানে রাজাদের যে আর কি চালচলনটা, মানে ওই যে যে জায়গাটা রয়েছে বাংলা, সেখানে যে রাজপ্রাসাদের যে অংশগুলো, সেগুলোকে যে প্রেজেন্ট করেছে, এনসিয়েন্ট জিনিসপত্র, সেগুলো কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। গুলশান দেবাইয়া, তাকে নেগেটিভ রোল দেওয়া হবে এটা আমি আন্দাজ করেছিলাম, এবং তাকে সেই এরকম একটা নেগেটিভ রোলই দেওয়া হচ্ছে। রুক্মিণী বসন্ত, তাকে দেখতে আমি বলেছি মিষ্টি লাগে, এখানে তাকে রাজকুমার যেহেতু ড্রেস দিয়েছে, মানে আমি তুলনা করতে চাচ্ছি না, বাট এই মেয়েটার মধ্যে না বেশ সাই পল্লবীর মধ্যে একটা ইনোসেন্স রয়েছে এই মেয়েটার চেহারার মধ্যে। মানে সত্যি থেকে এত সুন্দর লাগে, নাচতে কেমন পারে তো জানি না, কিন্তু খুব সুন্দর লাগে এই মেয়েটাকে দেখতে। তো তাকেও বেশ ভালো লাগছে। এবং ঋষভ শেট্টি ভাই, এই লোকটা মানে সিরিয়াসলি তাকে থ্রুআউট যেভাবে প্রেজেন্ট করেছে গোটা ট্রেলারে, আপনি মজা পেয়ে যাবেন। মানে তার যে লুকটা, এবং আমাদের লুক দেখেছিলাম টিজারে, সেই বড় একটা খাদের মধ্যে ঋষা মাথা তুলছে, চোখ জ্বলছে, এবং ওটা হয়তো একদম ক্লাইম্যাক্সের সময় বা প্রি ক্লাইম্যাক্সে হয়তো আসবে, বা হতে পারে যে ওই পোর্শনটা হয়তো পরবর্তী হয়তো 3 নম্বর পার্টের জন্য হয়তো আমাদের মানে সিকুয়েল আর কি, মানে কান্তারার সিকুয়েল, এটা তো প্রিকুয়েল, কান্তারা হয়তো সিকুয়েলটা হয়তো রেডি করবে ওখানে, এমন হতে পারে। কিন্তু ঋষভ শেট্টিকে যেভাবে দেখিয়েছে, তার জন্য ফিজিক এবং তার যে অ্যাকশন সিনগুলো বেশ ভালো লাগছে। একটা সিন আছে যেখানে ঋষভ শেট্টি আর কি ট্রেলারের ফার্স্ট অ্যাপিয়ারেন্স দেখাচ্ছে, একজন তারপর চেপে রয়েছে এবং তার নিচ থেকেও বেরিয়ে চলে আসছে। ওই যে দৃশ্যগুলো খুব মানে ভালো লাগলো, তাকে দেখতে খুব ভালো লাগছে। আর আমি তো ওয়ার্ল্ড বিল্ডিংটা নিয়ে বললাম, এই যে পয়সাতে বিরাট খরচা করেছে, এবং যিনি কান্তারাতে মিউজিক দিয়েছিলেন, আদানিশ লোকনাথ সম্ভবত তার নাম, তিনি এখানে মিউজিক দিচ্ছেন। তো সেই যে ভাইবটা, মানে ওই যে সাউন্ডটা ইউজ করা হতো কান্তারার করে, সেটাকে যেভাবে ইউজ করেছে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। তো অল ওভার এই ট্রেলারটা আমাকে বেশ মজা দিয়েছে। এবং আগামী 2রা অক্টোবর, অর্থাৎ পুজোর একদম উইকেই এই সিনেমাটা ঢুকে যাচ্ছে। আমি জানি যে বাংলায় স্ক্রিন মানে খুবই কম পাবে, হয়তো পাবেই না, কারণ বাংলায় তখন 4টে সিনেমা চলবে, রঘু ডাকাত, দেবী চৌধুরানী, এগুলো যদি পারফর্ম করে যায় তাহলে এই সিনেমাটা হয়তো ঢোকা মুশকিল হয়ে পড়বে, কিন্তু হয়তো ঢুকে যাবে হিন্দি ভার্সনটা।
দেখা যাক কেমন হয় কান্তারা চ্যাপ্টার 1 ট্রেলারটা তো আমাকে খুব ভালোই লেগেছে। এবং এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।